নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পেঁপের তরকারি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর এইভাবে রান্না করে দেখুন, যারা পেঁপে খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। তো এখানে দেখুন, আমি পেঁপের নিরামিষ রান্না করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁপের থেকে অর্ধেক পেঁপে নিয়েছি। তো আমি এখানে অর্ধেক পেঁপে দিয়ে রান্না করব, আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। পেঁপেটাকে এখন কেটে নেব। প্রথমে আমি এইভাবে পেঁপেটাকে কেটে নিয়েছি, তারপরেও ভেতরের যে ছোট ছোট দানাগুলো আছে সেগুলোকে কিন্তু ছেঁচে নিয়েছি, খোসাটাকে বাদ দিয়েছি। আর তারপরে এইভাবে ডুমু ডুমু করে পেঁপেটাকে কেটে নিয়েছি। তো পেঁপেটা দেখে বুঝতে পেরেছেন অনেকটা বতি হয়ে গিয়েছে, একটু লাল লাল হয়ে গিয়েছে। এই পেঁপেগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এইভাবে আমি পেঁপেটাকে কেটে নিলাম। আর এই পেঁপের সঙ্গে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও কিন্তু পেঁপের মতন করেই কেটে নেব, এইভাবে ডুমু ডুমু করে। আর তারপরে আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি আলু পেঁপেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, আমি একটা পাত্রের মধ্যে গরম জল করে নিয়েছি। তো গরম হতে শুরু করে দিয়েছি জলটা। এখন এই গরম জলের মধ্যে আলু আর পেঁপেটাকে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়েছি, তাহলে পেঁপে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভেতরে লবণটাও ঢুকবে। তো এইভাবে মিশিয়ে আমি প্রায় 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নেব। মোটামুটি 50% এখানে আলু পেঁপে সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে সিদ্ধ করতে হবে। এখানে আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পেরেছেন অনেকটাই কিন্তু সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে নামিয়ে নিতে হবে, গরম জল থেকে তুলে নিতে হবে। গরম জলের মধ্যে রাখা যাবে না, না হলে ওভার কুক হয়ে যাবে। আর এই পেঁপে সিদ্ধ করার জলটা কিন্তু ফেলবো না, এই জলটাই কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করব। তো এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলে যদি অসুবিধা না হয় সর্ষের তেলে রান্নাটা করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি একটু কালো জিরা দিয়েছি, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে। এখন 1-1.5 মিনিট আলু আর পেঁপেটাকে ভালো করে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এতে আলু আর পেঁপেটা ভাজাও হবে, টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। আর তারপরে এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ছোলা। এখানে আমি প্রায় 1 ঘন্টা আগে তো কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, আপনারা চাইলে ছোলাটাকে বাদ দিয়েও রান্না করতে পারবেন, তবে দিলে খেতে ভালো লাগবে। তো ছোলাটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি 1 চামচ সাদা তিল। তার সঙ্গে এখানে 1/2 চামচ পোস্ত নিয়েছি। আর এখন এই মশলাগুলোকে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, তো সেই কারণে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর অল্প করে একটু আদা দিয়েছি। আর এখানে আমি একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। এখন এই মশলাটাকে এইভাবে বেটে নিয়েছি, আর এই মশলাটা এখন এখানে দিয়ে দিতে হবে। দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে কালার বুঝে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। আর এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, একবার হলো পেঁপের নিরামিষ এইভাবে রান্না করে দেখুন, দুর্দান্ত হয় খেতে। পেঁপে তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এইভাবে রান্না করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। এখানে আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটাকে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব 2 মিনিট। তো
তো দেখুন বন্ধুরা, এখানে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন এখানে আমি একটু দিয়ে দিয়েছি চিনি। যেহেতু পেঁপের নিরামিষ, তাই একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রেসিপি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। আর যেহেতু মশলাটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখানে 1 হাতা জল দিয়ে দিয়েছি। সেই পেঁপে সিদ্ধ করার জলই কিন্তু এখানে আমি দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। দেখুন মশলাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে জল। তো যে পেঁপে সিদ্ধ করার জলটা ছিল পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। তো এখানে 6 মিনিট হয়ে গিয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর পেঁপে আলু তো সিদ্ধ প্রায় করাই ছিল, তো খুব বেশি সময় লাগেনি। দেখুন আলু পেঁপে খুব ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এই সময় একটু লবণটা চেক করে নিতে পারেন। আর এখন একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট রেখে দেব। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা, খেতেও অসাধারণ হয়। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ